সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সকাল 6:30টার দিকে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি ও সিদরাতুল মুনতাহা সহি। স্বজনরা জানায়, সকাল 6:30টার দিকে দুই বোন একসঙ্গে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে বড় বোন অহি পুকুর ঘাটে থাকা শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন সহিও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। গাইবান্ধা সাঘাটা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রাকিব উদ্দিনের নেতৃত্বে সোনাইডাঙ্গা গ্রামে কাটাখালী নদীতে অবৈধ ড্রেজার মেশিন মালিক রোস্তম আলী, শ্রমিক সোনা মিয়া ও শাকিলকে আটক করা হয়েছে। পরে গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসার রহমান তোপাদ্দার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রেজার মালিক রোস্তম আলীকে 50,000 টাকা জরিমানা ও 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া শ্রমিক শাকিলকে পূর্বের মামলার ওয়ারেন্টে গ্রেফতার ও সোনা মিয়াকে ছেড়ে দেওয়া হয়। তিনজন ব্যক্তির মোট 60টি সেলো পাম্প মেশিন পাওয়া যায়, যারা হচ্ছে এই মেশিনের সাহায্যে নদী থেকে বালু উত্তোলন করছিল। তো তাদেরকে হাতে হাতে ধরা হয় এবং তার মধ্যে থেকে একজন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং সেই আসামিকে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করা হয়েছে। মুন্সিগঞ্জে ভাসানচর বালু মহলে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। 19 দিনের মাথায় আবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাবাজার, কালীরচর ও চিতলিয়ার কয়েকশো লোকজনের হামলায় বাল্কহেড ও ড্রেজার নিয়ে সরে যায় বালু ব্যবসায়ীরা। সকাল 7টার দিকে জেলার ভাসানচর বালু মহলে এই ঘটনা ঘটে। এ সময় 2 রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে এলাকাবাসী জানায়, তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল 9:30টার দিকে কালীরচর গ্রামে বালু মহলে কাজ করা খোকন মিয়া নামের এক শ্রমিকের বাড়িতে হামলা করে তার স্ত্রী ও বোনকে আহত করেছে উত্তেজিতরা। ব্যবসায়ীদের দাবি, সরকারের ইজারাকৃত নির্দিষ্ট স্থানে বালু উত্তোলন করছেন, কিন্তু চাঁদপুর মতলব থানার যুবলীগ নেতা মতিন এলাকার কিছু লোকজন দিয়ে ঝামেলা করছে। চিতলিয়া নৌফাঁড়ির ইনচার্জ মাহবুব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সাভারে নানা দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন দলিল লেখক ও স্থানীয়রা। দুপুরে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন হয়। টানা 2 মাস ধরে কলম বিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও এখনও সাব রেজিস্ট্রার অপসারণ হয়নি বলে অভিযোগ তাদের। তবে এরই মধ্যে বিষয়টি তদন্ত করেছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহমেদ। এ বিষয়ে যোগাযোগ করেও আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বক্তব্য পাওয়া যায়নি। টাকা দিতে হয় সরকারি টাকা, রেজিস্ট্রি সকল দলিল লেখকবৃন্দ দুর্নীতি, ঘুষের অনিয়মের কারণে। জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক দখল করে নেওয়া জমি ও ঘরবাড়ি ফিরে পেতে এবং হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। উপজেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামসুর রহমান বলেন, বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা সর্দারপাড়া এলাকায় 5.5% জমি 2016 সালে কিনে সেই জমিতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন তিনি। 2024 সালে 5 আগস্ট সরকার পরিবর্তনের রাতে তার বসতভিটা দখল করে নেয় মতিউর রহমান, তার ভাই আনোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম। খবর পেয়ে তিনি বাড়িতে গেলে জোর করে বের করে দেয় এবং হত্যার হুমকি দেয়। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তিনি। গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার বিকেলে শ্রীপুর পৌরসভার উজিলা গ্রামের নিজ বাড়িতে মিথ্যা মামলা থেকে প্রতিকার পেতে ও এই ঘটনায় প্রকৃত দোষীকে গ্রেফতার, নিরাপরাধ হাসমত আলীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে হাসমত আলীর স্ত্রী শাহিনারা বেগম বলেন, তার স্বামীর সাথে দেলার হোসেন দুলালের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা সহ ভূমিদস্যু সাজিয়ে মানববন্ধন করে হয়রানি করা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুরের নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ল্যাব সহকারী কারিমা খাতুনকে জোরপূর্বক চাকরিচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা বোর্ডে অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোহাম্মদ রিপন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন।
নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ল্যাব সহকারী হিসেবে 2021 সালের 1 ফেব্রুয়ারি নিয়োগ পান কারিমা খাতুন। সে সময় তার কাছে 3 লাখ টাকা ঘুষ দাবি করা হয়। সেই টাকা দিতে না পারায় কলেজ কমিটির কয়েকজন সদস্য ষড়যন্ত্র শুরু করেন। এমনকি বিনা কারণে সাময়িক বরখাস্ত করা হয় কারিমা খাতুনকে। পরবর্তীতে একাধিক কমিটির তদন্তে কারিমা খাতুন নির্দোষ প্রমাণিত হলে শপথে বহাল রাখা হয়। অভিযোগ উঠেছে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলেন কান্তি বড়ুয়া এরপরও তাকে চাকরিচ্যুত করতে উঠে পড়ে লেগেছেন। এমনকি জোরপূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। বর্তমানে হেলেন কান্তি বড়ুয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মিজানুর রহমান হাওলাদার উনার কারসাজিতে এগুলো বুদ্ধি আমার সাথে করতেছে তারা বারবার, এবং হয়রানিমূলক আচরণ করতেছে বারবার। এই স্ট্যাম্পে স্বাক্ষর না দিলে আমার এমপিও কার্যক্রম বন্ধ করা হবে, এই সুবাদে গত বৃহস্পতিবার আমার কাছ থেকে জোরপূর্বক মূলক একটা স্বাক্ষর নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলেন কান্তি বড়ুয়া। আমাদের কাছে সেই স্ট্যাম্প আছে। আমি কাকু স্ট্যাম্প কই স্ট্যাম্প দেখান দেখি। আচ্ছা আমরা দেখাবো, আমরা তো আমাদের কাছে আছে এজন্যই তো কথা বলতে আসছি। আমরা দেখাবো। আপনি দেখান। কারিমা খাতুন বিষয়টি কলেজ সভাপতি ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে জানানোর পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। ঠিক আছে, আমাকে একটা লিখিত দেন এখনই, আমি এটা আইনগত ব্যবস্থা করব। এরই মধ্যে বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে, এমনকি নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং অপার সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও শুধু যোগ্য নেতৃত্বের অভাবে সাতকানিয়া লোহাগাড়া পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। দুপুরে চট্টগ্রাম নগরের দেবপাহাড় এলাকার নিজ বাসভবনে সাতকানিয়া লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফোরামের সভাপতি এস.এম. রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হোসেন তৌফিক ইফতেখার, সরার আমিন বাবুসহ অন্যান্যরা। ঝালকাঠির নলছিটিতে আগামীর বাংলাদেশ সম্পর্কে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অ্যাডভোকেট অহিদুল ইসলাম অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কে.এম. আনিসুর রহমান, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শামসুল আলম খান বাহার সহ আরও অনেকে। চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং দক্ষ জনবল না থাকায় বরিশালের বাকেরগঞ্জে বেসরকারি 3টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার তন্ময় হালদার। অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। এর মধ্যে জাহানারা ক্লিনিকে 1 লাখ টাকা, গ্রিন লাইফ ক্লিনিকে 50,000 টাকা এবং ডিজিটাল ক্লিনিককে 50,000 টাকা জরিমানা করা হয়। বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়ে কটূক্তি এবং দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। দুপুরে উপজেলার বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন এবং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ করা হয়েছে। এই উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এক আলোচনা সভা হয়। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার। প্রধান বক্তা ছিলেন এএফএম তারেক মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন, ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ বাপ্পি, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি সহ অনেকে।
বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন সহ অনেকে। ফারুক আল ফাউন্ডেশন মানবিক সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় নিয়ে আলোচনা সভা করেছে। ফারুক আল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সভা হয়। এ সময় ফারুক আল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক হোসেন ভূঁইয়া বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানব সেবার কাজ করে যাচ্ছেন তিনি। ভবিষ্যতেও ফারুক আল ফাউন্ডেশন সকল অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এমপি হবো, মন্ত্রী হবো, এরকম স্বপ্ন আমার নেই। আর আমি যেটা করছি সেটা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন বাঞ্জারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস.এম. সাইদুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন পিএমজেএফ জেলা গভর্নর লায়ন মুসলিম উদ্দিন আহমেদ অপু। মানিকগঞ্জে ঘিওরে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সকালে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসিতাতুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস শারমিন তামান্না, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্বতী পাল ও উপজেলা বিএনপির সভাপতি বীর মানিকুজ্জামান মানিক সহ অনেকে। অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে কটিয়াদিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্যপোনা অবমুক্তির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কাউসার মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে ফুটবল টুর্নামেন্ট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহসিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে গোপালপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মিজানুর রহমান, বিএনপি নেতা কামাল হোসেন সহ অনেকে। চলে যায়, আর কোনো সমস্যা হয় নাই। আমি আজকে রংপুরে পীরগঞ্জ উপজেলার ৪ নং কুমেদপুর ইউনিয়নের লালদিঘি রাস্তার মাথা থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ মোহাম্মদ আব্দুল মান্নান নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এই অভিযানে অংশ নেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল মেকানাইজ পীরগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও পীরগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ রাকিবুল ইসলাম। এতে সেনাবাহিনীর ১৬ জন সদস্য ও পুলিশের ৬ জন সদস্য অংশগ্রহণ করেন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।